চারজন লোককে আল্লাহ পাক ক্ষমা করে দিল। চারজন লোক ক্ষমার যোগ্য নয়, চারজন লোক আল্লাহর প্রিয়, আল্লাহর রহমতের ছায়া থেকে বাইরে, চারজন লোকের জন্য আল্লাহর দয়া নেই, তাদেরকে ক্ষমা করা হলো না, বাকি সমস্ত লোককে আল্লাহ পাক ক্ষমা করলেন। মনে জানতে কি জানো, ওই চারজন লোকের মধ্যে কি আমরা পড়ছি না পড়ি না? আশা করি আপনারাও অনেকেই এটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, করতে পারে। ওই চারজন লোক কে? যারা পোড়া কপাল, তাদের ক্ষমা হলো না? অবশ্যই জাগাবে, আর জাগার প্রয়োজন আছে, জাগাটা স্বাভাবিক, তাহলে জানানো বা জেনে আল্লাহ পাকের নবী বললেন সেই চারজনের মধ্যে নাম্বার 1 যারা দায়মি, দায়মি মানে সব দিন সব সময়, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, মানে লাগাতার লাগা আছে। কি লাগা আছে? নিশার সঙ্গে জড়িত, নিশার সঙ্গে জড়িত। শরাব পান করে, মদ্য পান করে, মানে নিয়মিত পান করে, ছাড়াছাড়ি নাই, বাদ নেই, খেতে আছে, মনে হচ্ছে ওটাই তার খোরাক। মদ যারা পান করে দায়মি করবে সবদিন, এরা আল্লাহর রহমতের বাইরে, এদের তাহলে আমরা একটু এখানে একটু ভাবি যে আমরা কয়জন ওই মদ থেকে বাদ আছি, ওই শরাব থেকে বাদ আছি, ওই নিষাদ্রব্য জিনিস থেকে বাদ আছি। যদি আমরা বাদ না হয়ে থাকি, তাহলে তো কপালটা আমারও জ্বলে গেছে, কপালটা আমারও পড়ে গেছে। তাহলে আমিও তো ধ্বংস, আমিও তো বেদিন হয়ে গেছি, আমার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একবারে ভূত পেতে আছে। যেমন নদীতে ওই ডাইচালারা জাল পেতে বসে থাকে, মাছ আসলেই, পিসা পেলেই, একটু অনুভব বা কোনরকমের শাসন পেলেই চট করে উঠে নেয়। এবারে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মানে জাহান্নাম ভূত পেতে বসে আছে, জাল পেতে বসে আছে, আজ একবারে ধরবে। গ্রামে কয়েকজন লোক আছে, কিছু লোক আছে সারা পান করে, পান করে, ভুল খায়, কিন্তু এটাও তোমরা করে আছে কুল্লো সারাগুন, কুল্লো সারেগুন খাবো। প্রত্যেকটা সারা পান করা জিনিস মানে নিষিদ্ধদ্রব্য, সেটা হচ্ছে খাবার। ওয়াকুল্লু খামরুন হারাম, আর প্রত্যেক খামার মানে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তাহলে তার মধ্যে সব গুটখা, তামাক, বিড়ি, সিগারেট সব চলে আসে। এইগুলো যারা দায়মি ভাবে, কন্টিনিউ ভাবে সব দিন যারা ব্যবহার করে খায়, তাহলে তারাও তার মধ্যে যারা আমরা নিশার সঙ্গে জড়িত আছি, কত বড় কপাল জ্বলে গেছে আমাদের যে আমরা ওই নিশার সাথে জড়িত আছি। বললেন যে এই নিষাদ্রব্য পানকারী যারা সব দিন পান করে খায়, এদের নাম্বার 2 যারা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে না, মাতা পিতার সঙ্গে মনে যে শত্রুতা রাখে, মাতা পিতার সঙ্গে মনে যে কোথাকার একটা দুশ্মন আছে, এইরকম ভাবসাব দেখায়, মাতা পিতাকে একবারে তুচ্ছ মনে করে, কিছুই মনে করে না, সেই ব্যক্তিরাও ওই ক্ষমার বাইরে। ভাইরা প্রশ্ন হতে পারে, মা বাবা দুষ্ট নয়, দুষ্ট বলে আল্লাহ আছে, ওই অধিকার আপনাকে দেয়নি। মাতা পিতা দুষ্ট হলে, মাতা পিতা অন্যায়
তাকে সেই আল্লাহর বিধানের ব্যতিক্রম চলতে গেলে তাকে পাকড়াও করবেই করবে, ছেড়ে দেবে না। তাহলে এই স্বাধীনতা আমাকে আপনাকে আল্লাহ দেননি, নবীও থেকে পাইনি। মা অন্যায় করেছে তাই আমিও মায়ের সঙ্গে অন্যায় ব্যবহার করব। এই স্বাধীনতা, এই এখতিয়ার কোন বান্দাকে আল্লাহ দেননি এবং আল্লাহ রাসূল তার কোন উম্মতকে এই স্বাধীনতা দেননি। মাতা পিতার সঙ্গে আমাদের সৎ ব্যবহার করতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যে যারা ঠোকা আল্লাহ আমি ফাইসালা করে দিয়েছি, আমি এটা বলে দিয়েছি, এটা নিয়ম করে দিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কাউরির কাছে কিছু চাইবে না, আল্লাহ ছাড়া কাউরির কাছে রোগ মুক্ত চাইবে না। ওষুধ খাচ্ছি, আল্লাহ আমি এই ওষুধ খেলাম, আল্লাহ তুমি এই ওষুধের দ্বারাতে আমাকে সাফা দাও। আল্লাহ আমি এইটা কাজ করছি, এই কাজের মাধ্যমে আল্লাহ তুমি আমাকে সাফা দাও। কারণ এর কোনো শক্তি নাই, ওষুধের শক্তি নাই, কাজের শক্তি নাই, কোনো কিছু শক্তি নাই, শক্তি তোমার। আমি ভালো করলাম তাহলে যে কোনো কাজ করবে না। আমি গাছে স্প্রে করছি, আল্লাহ স্প্রে করলাম তোমার দেওয়া শিক্ষা, তোমার দেওয়া এই সমস্ত নিয়ামত আমি স্প্রে করলাম, আল্লাহ তুমি তাতে ফল দিও। এগুলো আল্লাহকে বলতে হবে। তো আল্লাহ ছাড়া বলা যাবে না, ইবাদত করা যাবে না। ছেলে মেয়ে ধন মাল আত্মীয় স্বজন কিছুই চাওয়া আল্লাহ ছাড়া তার কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়া যারা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আর এই কথা বলে আল্লাহর কথা আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মাতা-পিতার সঙ্গে সৎ আল্লাহ কথা যা মায়ের সঙ্গে এমন করে কথা বলতে হবে, বাবার সঙ্গে এমন করে কথা বলতে হবে যেমন এইরকম শব্দটাও বলতে নিষেধ, আল্লাহ নামে নাই, কোরআনে বলা হয়েছে। এই যারা মাতা পিতাকে যারা কষ্ট দেয়, মাতা পিতার সঙ্গে যাদের ব্যবহার ভালো নেই, চাল চরিত্র ভালো নেই, সম্পর্ক ভালো নেই, এরা ওই খাবার মধ্যে নয়, মানে সারা রাত জাগার পরেও ওরা নাম্বার 2 যারা সম্পর্ক কেটে দেয়, সম্পর্ক কেটে দেয়, চলবো না তোর সাথে, আমার কোনটা দেখে আছে একাই চলতে পারবো, আমি একাই সমাজে থাকবো, আমি কারই সমাজ দরকার নেই, আমি একাই থাকবো, আমার মাল গাড়ি বাড়ি সব কিছু আমাকে আমার পুরা আছে, আমি তা আমরা করি না। দিয়ে বিয়ে শাদী হয় একাই, বিয়ে শাদী হয় গ্রামের লোকজনকে ডাকে, বাড়ির ভাই আসতে পারছে না, ছেলে আসে না, আত্মীয় স্বজন আসে না, মরণ সব ধর্ম হিসেবে সবে গেলে বিয়ে শাদী পড়ালো। কিন্তু হাই রে, যে খাওয়ার হকদার, যে আসার হকদার, যে মোহাম্মদ পার হকদার, সেই পেল না। গ্রামে এলো, কোথা থেকে বন্ধু বান্ধব এসে খেলো, কিন্তু যে খাওয়ার জন্য সে পেল না। এই যে সম্পর্ক কেটে দেয়, এও ক্ষমা পাবে না। নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4 যারা হিংসা করে, এত থাকি এত বলি এত চলি, আমাদের উন্নতি হয় না, ও বসেই থাকে, ও তো কিছু করে না, লোকটা তো দাম নাই, ওর তো মানুষকে পুছে না। এই লোকটাই আবার বড় লোক আছে, কেমন করে একে চাপা এই হিংসুক লোক ক্ষমা চিনলেন চারটা না। এবার নিজে নিজে ভাবি যে এই 4টা যে গুণ, 4 প্রকারের লোকের কথা আল্লাহ বলেছেন, এর মধ্যে কি আমরা আছি না আমাদের বাইরে আছে? বাইরে আলহামদুলিল্লাহ যদি থেকে থাকি একবারে এখনই এই মুহূর্তে আপনি দোয়া করুন, ইস্তেগফার করুন, আল্লাহর ক্ষমা চান। আল্লাহ বসে আছেন, তাকে চান, ক্ষমা করার জন্য বসে আছেন, মামলার জন্য বসে আছেন, রোগ মুক্তি দেওয়ার জন্য বসে, সব কিছু জন্য আল্লাহ করবেন। কিন্তু হতভাগা আমরা আল্লাহকে ডাকতেই যাক। তাহলে এই নামে কাদার জানলে এই সব আল্লাহ বলছেন মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান লাহু জামিল। যারা সওয়াবের আশায়, ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাত্রি জেগে কোরআন পড়বে, নামাজ পড়বে,
মানে কামা মানে দাঁড়ালো, অর্থাৎ নামাজে পড়ে পড়ে এই করছে, নামাজ পড়ছে, সারা রাত জাগছে, পড়ছে। এই গফিরুল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ বলছেন যে তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা এসেছে 1903 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস। এরকম ধরনের তো ভাইরা আমার সঠিক কথা বলে, এই টাইম হয়ে গেল। এখন আমাদের শেষ পর্যায়ে যেটা কাজ, আমাদের রমজান চলে গেল, রহমতের মাস চলে গেল, চলে যাচ্ছে। আর সামনে যেটা আসছে আমল, সেই আমলটা আসছে বর্তমানে সামনে রাতে, আর কি এই সামনে রাতে আমাদের সামনে এটা আমরা কোরবানির সাথে চেষ্টা করবো। আর তারপরে যেটা কাজ শেষের দিকে, সেটা হচ্ছে যাকাতুল ফিতর, ফিতরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ নবী খরচ করে দিয়েছেন যাকাতুল ফিতর কুররাতাল সাইম, যারা সাইম, যারা রোজাদার, সিয়াম পালন করেছে, তাদের ভোগান্তি অনেক সময় একটু আগে বা কোন বাচ্চি যেন ভাষাটা বাজে ভাষা হয়ে গেল, এরকম ঝোঁকে ঝাঁকে যদি বাড়িয়ে যায়, হ্যাঁ, তাহলে এই ফিতরা দিলে এটা ওই রোজার যে দুর্বলতা হয়ে গেছে, গায়ে দাগ লেগে গেছে, ওই দাগটা আলাদা দিয়ে দেবে। আর স্বামী স্ত্রীর চলতে ফিরতে একটু কিছু দাগটা এসে গেছে, এগুলো আর তোমালিল মাসাকিন, ফিতরা দিলে যারা মিসকিন গরিব, এখানে মাদ্রাসা অন্য অন্য কিছু আছে, শুধু মিসকিন কথা বলা হয়, যে অন্য দিক থেকে আমরা মানে কিয়াস করে মাদ্রাসায় দিচ্ছি, সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দিচ্ছি, এটা ওটা করছি, যাই হোক। তো এইগুলো আমাদের বলছে মিসকিনের কাজ। তারপর আপনি বলছেন মানাদ্দা কাবলা সালাত, যে ব্যক্তি ওই যাকাতুল ফিতর, ফিতরাটা নামাজ পড়ার আগে যারা আদায় করবে, হায়া সাদাকাতুন হায়া যাকাতুল মাকবুলাতুন, সেটা হচ্ছে যাকাত আল্লাহর কাছে কবুলযুক্ত, একবারে গ্রহণ হয়ে গেছে। ওমান আদ্দা বাদা সালাত, যারা নামাজের পরে আদায় করবে, হায়া সাদাকাতুন মিনাস সাদাকা, যদি পরে দেয় তাহলে ওইটা হয়ে যায় এমনি মামুলি, যেমন তাদের মুরগি দান করে, ডিম দান করে, যেটা এই একটা মামুলি দানও করবে। যেগুলো বড় আছে, হয়তো তোমার বলছেন যে হয়তো তোমার ইবনে ওমর মানে তোমার বেটা আব্দুল্লাহ, উনি বলছেন যে যাকাত খরচ করা হয়েছে প্রত্যেক মাথার প্রতি, সেই মানে সেই ছোট লোক, বড় লোক, গোলাম হোক, আজাদ হোক, আর সেই মানে আজাদ গোলাম, ছোট বড়, পুরুষ নারী, সবারই উপরে খরচ করা হয়েছে সান মিন তামরিন, খেজুর 100, আর সাইরিন অথবা জয়। অন্য হাদিস এসেছে, তো অন্য হাদিস থেকে নিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী খাওয়ার জিনিসই ফিতরা দিয়েছেন, দিতে বলেছেন। অতএব আমরা ফিতরা দিব খাওয়ার জিনিস, যেমন আমরা চালু করেছি বা হয়েছে, এটা আমরা চালু করিনি, এটা আল্লাহ নবীর যুগ থেকে সাহাবীরা করেছেন যে খাওয়ার জিনিস দিয়েছেন। অতএব আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে সেইভাবে আমরা ফিতরা আদায় করবো। তাও আমি দিব, অর্থাৎ আমরা বেশিরভাগই চাউল টাল খাই, এই চাউলটাই 2.5 কিলো করে চাউল আমরা দিয়ে দেবো। কখন দেবো বলি সাহেব? হয়তো তোমার থেকে চাইছে, অন্য থেকে চাইছে, হয়তো তোমার নিজে ফিতরা যাকাতুল ফিতর এটা আদায় করেছে 2 দিন অথবা 1 দিন 2 দিন আগে, 1 দিন 2 দিন আগে সেটা আদায় করে দেবে। ভাইরা, তাহলে এখানে আমরা আগে থেকে মেহমান করবো, ওটাই করবো না, আমরা সব সেই দিনে করে দেবো। হ্যাঁ, ইনশাআল্লাহ যেভাবে আমাদের ভালো হয় সেভাবে হয় সেভাবে করবো। আর জাকাত গুলো আপনারা অবশ্যই বের করবেন। জাকাত যদি কেউ না দেয়, মানে বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করবে আর জাকাত দিবে না, ওয়ালাম ইউজাক্কি, মানে জাকাত দিবে না, ফালা সালাতা লাহু, তার সালাত থাকবে না। যাদের মাল আছে, উৎপীড়িত মাল আছে, আমার খরচ করে যেটা মাল বাঁচছে, যে টাকাটা সেই জাকাত শতকরা 2.5 টাকা হিসেবে আপনি জাকাত দিবেন, দিতে বাধ্য, না দিলে আপনার সেই মালটা খাওয়া হারাম হবে। অতএব
হিসাব করে প্রত্যেকে দোকানের মাল হিসাব করে যার যেরকম আছে সেভাবে হিসাব করে জাকাতের মাল রমজানে দিতে হবে সে কথা নয়, কিন্তু রমজানে দিলে বেশি টাকা পাওয়া যাবে, যেহেতু একটা হিসাব রমজানের মাঝে হিসাব হয়, তো সেভাবে করবেন। বছর পার হয়ে গেছে, আপনার যে টাকা বেঁচেছে সেই টাকা 1 বছর কত হবে, সেই টাকার আপনি শতকরা হিসাব করে